যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড়, ভোরে অপার্থিব সূর্যোদয়, হাত বাড়ানো দূরত্বে মেঘেদের ভেসে যাওয়া, বিকেলে পাহাড়ের কোলে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার পর কোটি তারার মেলা। এসব কিছুই কল্পনা নয়, ঠিক এমনভাবেই প্রকৃতির নানা রূপের দেখা মেলে সাজেক ভ্যালিতে। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে চলুন জেনে নেওয়া যাক সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্যালি যাওয়ার উপায়, রিসোর্টের তথ্য, কি কি ঘুরে দেখবেন, কোথায় থাকবেন ও খরচের হিসাব সহ সাজেক ভ্রমণের খুঁটিনাটি সকল তথ্য। আশা করি পুরো ভিডিওটি দেখলে সাজেক ভ্রমণ নিয়ে আপনার প্রায় সবকিছুই জানা হয়ে যাবে। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে বাংলাদেশের সেরা ট্যুর অর্গানাইজেশন গ্রিন বেল্ট। প্রতি সপ্তাহে গ্রিন বেল্ট সাজেক ট্যুর অর্গানাইজ করে থাকে। ভ্রমণ গাইডের সাবস্ক্রাইবারদের জন্য গ্রিন বেল্ট দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা, যার বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে চোখ রাখুন। রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্র পৃষ্ঠ থেকে সাজেক ভ্যালির উচ্চতা প্রায় 1800 ফুট। বছর জুড়েই সাজেকে থাকে ভিন্ন ভিন্ন রূপের আবহাওয়া, ফলে যে কোনো সময় সাজেক বেড়াতে যেতে পারবেন। তবে জুন থেকে নভেম্বর মাসে সাজেকে মেঘ বেশি দেখা যায়, তাই পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখার জন্য এই সময়টাই সবচেয়ে বেশি উপযুক্ত। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলাতে হলেও খাগড়াছড়ি জেলা হয়ে সাজেক যাওয়া সবচেয়ে সুবিধাজনক। আপনি যেখান থেকেই যেতে চান না কেন, আপনাকে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে। সেখান থেকে লোকাল বাহনে দিঘিনালা উপজেলা হয়ে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত সাজেকে যেতে পারবেন। ঢাকার গাবতলী, কলাবাগান, কল্যাণপুর ও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সৌদিয়া, শ্যামলী, শান্তি, সেন্ট মার্টিন, এসালম, ইগল, রিলাক্স এবং বিআরটিসির মতো বিভিন্ন পরিবহনের বাস সার্ভিস সরাসরি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসের ভাড়া 520 টাকা থেকে 600 টাকা পর্যন্ত এবং এসি বাসের ভাড়া 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত। ঢাকা হতে খাগড়াছড়ি যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। ছুটির দিনগুলোতে অগ্রিম টিকিট কেটে রাখাই ভালো হবে। খাগড়াছড়ি যাওয়ার রাতের বাসগুলো সাধারণত রাত 10টা থেকে 11টার মধ্যে ঢাকা ছেড়ে যায় এবং ভোরের দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে নামিয়ে দেয়। এছাড়া শান্তি পরিবহনের বাসে করে ঢাকা থেকে খাগড়াছড়ি সদর হয়ে দীঘিনালা পর্যন্ত যাওয়া যায়। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি, জিপ, সিএনজি এবং বাইক ভাড়া করতে পারবেন। চাঁদের গাড়িতে 15 জন, জিপে 12 জন, সিএনজিতে 3 জন এবং বাইকে 2 জন যেতে পারবেন। ভাড়ার ক্ষেত্রে সাজেক এবং অন্যান্য জায়গা ঘুরে দেখার জন্য কয়েক ধরনের প্যাকেজ সিস্টেম চালু আছে। শুধু সাজেক যাওয়া আসা, সাজেক গিয়ে সেখানে থাকা অথবা সাজেক বেড়ানোর সাথে সাথে খাগড়াছড়ির অন্যান্য ভ্রমণ স্থান যেমন আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ ও তারেং সবকিছু ঘুরে দেখার প্যাকেজ প্রভৃতি উল্লেখযোগ্য। রাতে সাজেক থাকলে যে গাড়ি দিয়ে যাবেন সেই গাড়ি আপনাকে নিয়ে আসবে। সাজেক ভ্রমণে ভাড়ার পরিমাণ নির্ভর করবে আপনি সাজেক কত রাত থাকবেন এবং সাজেক ছাড়া খাগড়াছড়ির আর কি কি স্থান ঘুরে দেখবেন তার উপর। খাগড়াছড়ি হতে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি রিজার্ভ করে যাওয়া আসার জন্য ভাড়া লাগবে 5400 টাকা। সাজেক 1 রাত থাকলে ভাড়া লাগবে 7700 টাকা। 2 রাত থাকলে ভাড়া লাগবে 10500 টাকা। সাজেক ভ্রমণের সাথে খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলে এই ভাড়ার সাথে আরো প্রায় 2000 টাকা যুক্ত হতে পারে। খাগড়াছড়ি হতে সাজেক সিএনজি দিয়ে যাওয়া আসার ভাড়া 3000 টাকা। 1 রাত থাকলে ভাড়া লাগবে 3900 টাকা। 2 রাত থাকলে ভাড়া লাগবে 4900 টাকা। সেই সাথে খাগড়াছড়ির দর্শনীয় স্থান দেখতে চাইলে আরো প্রায় 1000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে। বাইকে চড়ে সাজেক যেতে প্রায় 2000 থেকে 2500 টাকা লাগবে। এর সাথে খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলে আরো 600 টাকা থেকে 800 টাকা দিতে হবে। আপনি যদি বাসে করে দীঘিনালা পর্যন্ত চলে আসেন তাহলে সেখান থেকে সাজেক যেতে কিছুটা ভাড়া কম লাগবে। দীঘিনালা হতে চাঁদের গাড়ি বা জিপ ভাড়া করতে খাগড়াছড়ির তুলনায় 1 থেকে 2000 টাকা কম খরচ হবে। গাড়ি ঠিক করার পূর্বেই আপনি কতদিন সাজেক থাকবেন আর কি কি ঘুরে দেখবেন তা ঠিক করে নিন। সকল গাড়ি ভাড়াই সমিতি কর্তৃক নির্দিষ্ট করে দেয়া আছে, তবে ছুটির দিন ছাড়া সাজেক বেড়াতে গেলে দরদাম করে ভাড়ার পরিমাণ কিছুটা কমাতে পারবেন। এছাড়া সিজন ও সময় অনুযায়ী গাড়ি ভাড়া কিছুটা কম বেশি হতে পারে।
সাধারণ সময়ে জিপ বা চাঁদের গাড়ি অগ্রিম বুকিং দেওয়ার প্রয়োজন নেই, তবে ছুটির দিনগুলোতে ঝামেলা এড়াতে আগেই বুকিং দিয়ে যেতে পারেন। যদি আপনারা অল্প কয়েকজন হয়ে থাকেন তাহলে সাজেকের গাড়ি ঠিক করার আগে চেষ্টা করুন আপনাদের পরিকল্পনার সাথে মিলে যায় এমন কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে চাঁদের গাড়ি বা জিপ রিজার্ভ করতে। এতে করে সাজেক যাওয়া আসার খরচ অনেকটাই কমে যাবে। খাগড়াছড়ি থেকে গাড়ি প্রথমে নিয়ে যাবে 20 কিলোমিটার দূরে দীঘিনালা উপজেলায়। দীঘিনালা যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। সেখানে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিতে হয়। এই কাজ সাধারণত গাড়ির চালকরাই করে ফেলে। আপনার কাজ হবে সেখানে গাড়ির জন্য অপেক্ষা করা। তারপর সাজেকগামী সকল গাড়িকে সেনাবাহিনী নিজস্ব নিরাপত্তা তত্ত্বাবধানে সাজেক পর্যন্ত নিয়ে যায়। প্রতিদিন দীঘিনালা আর্মি ক্যাম্প থেকে সাধারণত সকাল 10টা এবং দুপুর 2:30 সাজেক যাওয়ার ব্যবস্থা থাকে। কোনো কারণে সকালের এসকর্ট মিস হয়ে গেলে আপনাকে দুপুরের এসকর্টে যেতে হবে, আর নয়তো পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। দীঘিনালা থেকে সাজেকের দূরত্ব প্রায় 45 কিলোমিটার এবং সাজেক পৌঁছাতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। সাজেক যাত্রাপথের আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ও চারদিকের সীমাহীন সবুজের সমারোহ মাখা নৈসর্গিক প্রাকৃতিক